নমস্কার সবাইকে। কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা জানব শ্রী জগন্নাথ দেবের অন্যতম পবিত্র উৎসব স্নানযাত্রা সম্পর্কে। স্নানযাত্রা কেন পালন করা হয়, কেন ভগবান জগন্নাথকে 108টি কলসের জল দিয়ে স্নান করানো হয়, স্নানের পর কেন তিনি অসুস্থ হন, আর কিভাবে এই উৎসব থেকেই শুরু হয় মহাপবিত্র রথযাত্রার প্রস্তুতি। চলুন শুরু করা যাক আজকের আমাদের কৃষ্ণকথা চ্যানেলের এই আলোচনা। স্নানযাত্রা কি? জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা, যা দেব স্নান পূর্ণিমা নামেও পরিচিত। এই দিন শ্রী জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে শ্রীমন্দিরের গর্ভগৃহ থেকে বিশেষ শোভাযাত্রার মাধ্যমে স্নানবেদিতে নিয়ে আসা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনটি ভগবান জগন্নাথের আবির্ভাব তিথি হিসাবেও পালিত হয়। তাই স্নানযাত্রা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি ভক্তদের কাছে ভগবানের জন্মোৎসবেরও প্রতীক। এবার বলি স্নানযাত্রা কেন হয়। পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদূত ভগবান জগন্নাথের প্রতিষ্ঠার পর প্রথম এই মহাস্নান উৎসবের আয়োজন করেছিলেন। এই উৎসবের মূল উদ্দেশ্য হল ভগবানের প্রতি ভক্তি, শুদ্ধতা এবং সমর্পণের প্রকাশ। স্নানের মাধ্যমে ভক্তরা প্রতীকীভাবে প্রার্থনা করেন, হে প্রভু, যেমন আপনার পবিত্র স্নান হয় তেমনি আমাদের মন ও জীবনও পবিত্র হয়ে উঠুক। এটি আমাদের শেখায় যে বাহ্যিক পরিচ্ছন্নতার পাশাপাশি অন্তরের পবিত্রতাও সমান গুরুত্বপূর্ণ। এবার আমরা জানব 108টি কলসের রহস্য। স্নানযাত্রার সবচেয়ে বিশেষ আকর্ষণ হল এই 108টি পবিত্র কলসের জল। এই জল মন্দিরের একটি বিশেষ কূপ থেকে সংগ্রহ করা হয় এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে অভিষেক সম্পন্ন হয়। হিন্দু ধর্মে 108 সংখ্যাটিকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয়। এই সংখ্যাটি পূর্ণতা, আধ্যাত্মিক সাধনা এবং ঈশ্বরের সঙ্গে সংযোগের প্রতীক। তাই 108 কলসের জলে মহাস্নান শুধুমাত্র একটি আচার নয়, এটি গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। গজবেশ বা হাতিবেশ। মহাস্নানের পর শ্রী জগন্নাথ ও বলভদ্রকে গজবেশ অর্থাৎ হাতির বেশে সাজানো হয়। এই রূপটি ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয়। অনেকের মতে এই গজবেশ ভগবান গণেশের প্রতীকী স্মরণ করিয়ে দেয় এবং ভক্তদের জীবনে মঙ্গল ও বাধা দূর হওয়ার বার্তা বহন করে। স্নানের পর কেন অসুস্থ হন তিনি? স্নানের পর প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা জ্বরে আক্রান্ত হন। তার প্রায় 15 দিন অনশর বা বিশ্রামে থাকেন। এই সময় সাধারণ ভক্তরা তাদের দর্শন করতে পারেন না। মন্দিরের প্রতীকীভাবে ভগবানের চিকিৎসা করা হয় এবং তাকে বিভিন্ন ভেষজ ও বিশেষ ভোগ নিবেদন করা হয়। এই মানবলীলা ভক্তদের শেখায় যে ঈশ্বর ও তার লীলার মাধ্যমে মানুষের দুঃখ ও সুখের সঙ্গে নিজেকে যুক্ত করে। রথযাত্রার সূচনা। অনশর পর্ব শেষ হলে অনুষ্ঠিত হয় নবযৌবন দর্শন। এরপরই শুরু হয় বিশ্ববিখ্যাত জগন্নাথ রথযাত্রা। অর্থাৎ স্নানযাত্রা হল রথযাত্রার প্রথম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। বন্ধুরা, স্নানযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভক্তি, শুদ্ধতা, আত্মসমর্পণ এবং ভগবানের মানলীলায় এক অপূর্ব প্রকাশ। ভগবান জগন্নাথ আমাদের সকলের জীবনে শান্তি ও সুখ এবং কল্যাণ দান করুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং কৃষ্ণকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে কিন্তু ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় জগন্নাথ।